বাংলাদেশের মানুষ এক বাক্যে বলছে জামাত কোন দুর্নীতি করে না, জামাত দিয়ে এই দেশ সুষ্ঠুভাবে চলতে পারে, ঠিক কিনা? কিন্তু আবার জামাতের বিরোধিতা করে তলে তলে এরকম লোক আছে না না, জামাতকে রক কাটা বলে, গলা কাটা বলে, জামাতকে জঙ্গি বলে, রাজাকার বলে, আলবদার বলে, তারা আমাদেরকে রাজাকার বলে, আমাদের ইজ্জত কমাইতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 24 সালের আন্দোলন দিয়া রাজাকারকে একটা সম্মানিত শব্দ বানালেন, ঠিক কিনা? ওয়াকারু ওয়াকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করো, আল্লাহ প্রতিহত করবে। আল্লাহ থেকে বড় প্রতিহতকারী আর জমিনে একজনও নাই, ঠিক কিনা? দীর্ঘ 15টি বছর আমরা দাড়িওয়ালা দেখলে রাজাকার গালি শুনেছি, টুপিওয়ালা দেখলে আমরা আলবদর গালি শুনেছি, আল্লাহর কোরআনের কথা বলার কারণে মৌলবাদী গালি শুনেছি। আজকে আল্লাহ তাআলা তাদের বিদায়ের মুহূর্তে এই শব্দগুলোকে সম্মানিত শব্দ বানিয়ে দিলেন, ঠিক কিনা? বাংলাদেশে যদি এখন গণনা করা হয় আদর্শবাদী, তাহলে আমাদের রাজাকারের সংখ্যা কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? আজকে তারা তথাকথিত ইন্ডিয়ান মুক্তিযোদ্ধা, তারা কম, ঠিক কিনা? যারা মূলত এই শব্দটা ব্যবহার করে এই জাতিকে অন্ধকারে রেখে এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করে এই দেশ লুটে পাটে বিদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? সর্বশেষ জনগণের রোষানলে পড়ে তারা বলছে আমরা পালাবো না, আমরাও দেখলাম পালাই নাই। আমরা বলি যে তিনি আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছে, ঠিক কিনা? আত্মীয়র বাড়িতে এখন আরামসে থাকে, কিন্তু আমরা ভাবছি শিক্ষা নিবে যে ব্লাউজ নিয়ে যাইতে পারে না। কথা কি ঠিক? আরো আসতে বলেন, ঠিক কিনা? তারা তাদের প্রয়োজনীয় কাপড় নিতে যেতে পারে নয়। আমরা গ্রেপ্তার হয়েছি, আমরা সিংহ শার্দুল নেকড়ে বাঘের মতো আমরা রাস্তায় ছিলাম, তারা আজকে সীমান্তে কলার পাতা বিষয়ে ঘুমাইতে হয়। কথা বলে ডেকে না, হিকমত কার? আরো বলেন, হিকমত কার? সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ লেংরা একটা পোষা দিয়া নমরুদার ক্ষমতাকে তছনছ করে শায়েস্তা করেছে, ঠিক কিনা? পানি দিয়া যে ফেরাউনকে আল্লাহ তাআলা নেস্তানাবুদ করেছে, ছোট্ট দুটা বাচ্চা মার রাখবো আপনার, যারা যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিতে রাসূলের যথেষ্ট কষ্ট হয়েছে। সেই বুখারীর মধ্যে আছে কিতাবুল মাগাজি, ছোট্ট দুটা বাচ্চা দিয়া ফেরাউনের মতো অহংকারীকে আল্লাহ তাআলা জননের মতো শায়েস্তা করছে বদরের ময়দানে, ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহ আছে না না? ওই আল্লাহকে কি আমরা মানতে রাজি আছে? কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তারা আমাদের কষ্ট দিয়েছে, রাসূলকে যেমন কষ্ট দেওয়া হয়েছে। যে মানুষ এতদিন বাঁচছিল, আমাদের কোরআনের কোকিল কণ্ঠ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ, আল্লাহর গোলামকে চিনি না জানে না বিশ্বের মানুষ আছে হাতে গোনা, যিনি সারা জীবন আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বিশ্বের আনাচে দিয়েছেন। সে আল্লাহর বান্দাকে খোয়া অজুহাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জানাজাটা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো পড়তে দেওয়া হয়নি। কথা বলেন, ঠিক কিনা? তোমরা তার একটা জানাজা বন্ধ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশ্বের আনাচে কানাচে হাজার হাজার জানাজার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? আজকে তোমরা যদি মারা যাও, তোমাদের মুরব্বীর জানাজার কোনো ছবি নাই। তোমরা যাদেরকে ফাঁসি দিয়েছ, যাদেরকে কষ্ট দিয়েছ, তাদের জানাজায় জাতি দেখেছে, ভবিষ্যতে তোমাদের জানাজা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। কথা বলে, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না না? জোর কি কমে গেল নাকি? আছে না নাই? সে আল্লাহর পক্ষে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা?
তোমরা আমাদের কত মারবে, কত মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কেমন ষড়যন্ত্র? আল্লাহর কোরআন বলছে পাহাড় মনে হয় যেন পড়ে যাবে তাদের ষড়যন্ত্রে। যেই লোকটি সারাটা জীবন কোরআনের পক্ষে কথা বলেছে, লক্ষ জনতা নিয়ে কথা বলতে হয়েছে, তাকে তোমরা বানিয়েছো খুনি, তাকে তোমরা বানিয়েছো দর্শক, তাকে তোমরা ছেলে মারতে পারো নাই। যার জনপ্রিয়তা ছিল আকার চুম্বি, মাত্র একদিনের ব্যবধানে 250 শহীদ হয়ে গিয়েছে। তোমরা ভিনদেশি বেদিনদের পড়াশোনায় তাকে হসপিটালে এনে চিকিৎসার নামে হসপিটালে তোমরা ইঞ্জেকশন পুশিং করে শহীদ করে দিয়েছো, ঠিক না? এরকম রাসূলের অনেক সাহাবায়ে কেরামকে মক্কার জমিনে শাহাদাতের দরজা নসিব হতে হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ সুমাইয়া, তার জ্বলন্ত প্রমাণ খোবায়েব, তাকে ফাঁসির আস্তানায় নিয়ে শহীদ করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাসূলুল্লাহর আন্দোলনের হুবহু মিল আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বহু পক্ষের লোক দিনই ময়দানে কাজ করে, কিন্তু রাসূলের জীবনের সাথে এটা হুবহু মিল পাওয়া যায় অত্যন্ত কম, খুবই কম। আবার বন্ধুগণ, বিশ্বনবীর আন্দোলনের ব্যাপারে মক্কার কাফেররা বলেছে মুহাম্মদ যতদিন থাকবে তার আন্দোলন ততদিন থাকবে, মুহাম্মদ যখন থাকবে না তার বংশে পাপি দেওয়ার মতো কাকে খুঁজে পাওয়া যাবে না। আমি গত প্রায় 6 মাস আগে একটা জানাজায় গিয়েছিলাম। একটা জানাজায় যাওয়ার পরে একজন অহংকারী আমার সামনে দেখে আমাকে বলল, এখনো জামাত ইসলাম বাংলাদেশে বুঝি আছে? আমার দেখি জামাত ইসলামী এখনো বাংলাদেশে আছে। আমি তখন বললাম, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আজকে তোমাদের পতনের পরে বোঝা গেছে বাংলাদেশে জামাত ইসলাম আছে না? না, তোমরা তোমাদের দাদার দেশে পালিয়ে গিয়েছো, আমরা এই দেশে ছিলাম, আসি, জীবনের মায়া ত্যাগ করে এই দেশে থাকবো ইনশাআল্লাহ। কথা কি ঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তারা বলেছেন, হে রাসূল, তারা বলে আপনার কেউ নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আপনার মতো এত অনুসারী আর কারো নাই। আল্লাহু আকবার। আর আরেকটা কথা আল্লাহ বললেন, যারা আপনার বিরোধী তাদের নাম লওয়ার মতো জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আবু জাহেলের নাম আছে, উতবার নাম আছে, এরপরে সাইবার নাম আছে, ফেরাউনের নাম নাই, নমরুদের নাম নাই, কিন্তু আল্লাহর নবীর নাম তামাম দুনিয়াতে আছে না? না, আল্লাহর জায়গায় বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার স্মরণকে দিক থেকে দিগান্তরে, কাল থেকে কালান্তরে আমি আল্লাহই প্রচার করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার নাম তোমার ছেড়ে দিতে হবে, কে বলছেন? আমি তোমার জন্য এত বেশি রুহানি সন্তান বানায়া দেব, তারা তাদের জীবন থেকে, মা বাবা থেকে, সন্তান থেকে আপনি নবীতে আপনাকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আমাদের মা বাবারা মায়া বেশি না রাসূলের মায়া বেশি? আরো জোরে বলেন। আবার অন্তরে কি ছেলে মেয়ের মায়া বেশি না রাসূলের মায়া বেশি? যদি মায়া রাসূলের কম হয়, নেতার মায়া যদি বেশি হয়, বিশ্বাস করো তোমায় হয়তো দেখতে মুসলমান, কিন্তু তুমি একজন রোবট মার্কা মুসলমান। তোমার কলিজার মধ্যে নাফাকি কালের আছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আল্লাহ প্রতিবাদ করলেন, শুধু তোমরা বলছো রাসূল আর থাকবে না, কিন্তু আমি আল্লাহ বললাম আমার রহমতের সীমানা যতটুকু, আমার নবীর মাধ্যমে প্রেরিত রহমতের সীমানাও ততটুকু। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
অর্থাৎ আমার রবুবিয়তের সীমানা যতটুকু, হে নবী আপনার মাধ্যমে প্রেরিত জগৎবাসীর জন্য রহমতের সীমানাও ততটুকু। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এত মর্যাদা আল্লাহ তাকে দিলেন। অতএব কিয়ামত পর্যন্ত যারা নবীর আদর্শ কায়েমের জন্য নবীর মতো গড়ে ছাড়া হয়ে যাবে, নবীর মতো অপবাদ হবে, অপবাদ গ্রহণ করবে, নবীর মতো ময়দানে তারা মাইর খাবে, নবীর জন্য তারা যদি জেলে যায় তাদের মর্যাদাটাও বাড়াই দিবেন একজন, তিনি কে? রাসূলকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ প্রায় নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ওয়া নাদিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব জায়গায় ইয়া আদম, হে মূসা, হে ইব্রাহিম, হে ইয়াহইয়া বলে ডাক দিলেন। কোরআনুল কারীমে একটি জায়গায় আল্লাহ হে মুহাম্মদ বলে ডাক দিলেন না। সুবহানাল্লাহ। যত জায়গায় ডাক দিলেন তার একটা উপাধি ধরে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কোট করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও আল্লাহর নবী পেরেশান হয়েন না, আপনি জেলে যান, আপনি ঘর ছাড়া ছেড়ে দেন, আপনার জীবনের মায়া ত্যাগ করে ছেড়ে দেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে রাসূলের আদর্শ কায়েমের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আল্লাহ বোধহয় যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ তার জন্য যথেষ্ট। বাংলাদেশের আমাদের দিনী ভাইরা পর্যন্ত আমাদের সাথে কথা বলতো না, আমাদের বিপদে একটা দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি দিত না। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সিরাত মাহফিল করতে দিচ্ছে। এটা আমাদের কোনো ক্যারিশমা নয়, আমাদের কোনো কর্তৃত্ব নয়, সকল কর্তৃত্বের মালিক একজন, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? আল্লাহ। তোমার জমিনে তুমি আমাদেরকে তোমার নবীর আদর্শ বুঝে শুনে কায়েম করার তৌফিক দান করো। আমার ভাইয়া, আল্লাহ বললেন আমি যেই জায়গায় যাব, হে নবী আপনাকে সাথে নিয়ে যাব। যে জায়গায় গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জায়গা গিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় বলাটা বাধ্যতামূলক হয়ে গেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরা। আপনার স্মরণকে আমি আল্লাহ দিক থেকে দিগান্তরে পৌঁছায়া দিলাম, গড় থেকে গড় পর্যন্ত পৌঁছায়া দিলাম। আর একটা কথা বললাম, তারা মনে করেছে তারা হারাই গেছে, তারা আর থাকবে না। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, একটা সোনের ঘর, একটা পাতার ঘর, একটা পাকা ঘর, এমন কোনো ঘর থাকবে না যে জায়গা থেকে আল্লাহু আকবার স্লোগানের আওয়াজ আসবে না। সুবহানাল্লাহ। এই সময় বোধহয় আল্লাহ এখন আমাদের জন্য হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? আজকে আমি আসছি বিকালবেলা একটা সাধারণ সভা গিয়েছি, গত 15 বছর যাবৎ সেখানে একটা কথা বলতে পারি নাই। আমি আর 14 সালের ইলেকশনে ওই জায়গায় গেলাম, আমার গাড়ি ব্যাক করে দেওয়া হলো, আমার সামনে আমার ব্যালট গুলো নিয়ে অন্য মার্কার সিল মারা হলো। ওই জায়গায় আজকে গেলাম, আল্লাহর কসম 250-300 লোক ওই জায়গায় জামাত ইসলামী করবে, হাত তুলে ওয়াদা করেছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই ময়দানটাকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করো। আমরা কোন নেতার কথা বলি না, আপনাদেরকে বলি যারা শুনছেন, আমরা যদি সাইদি হুজুরের দিকে দাওয়াত দিই আপনারা গ্রহণ করবেন না, ডাক্তার শফিকের দিকে দাওয়াত দিলে গ্রহণ করবেন না, আমরা মতিউর রহমানের জিজাবির দিকে দাওয়াত দিলে গ্রহণ করবেন না, আমরা কোন দলের দিকে দাওয়াত দিলে গ্রহণ করবেন না। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, একটা নেতার আদর্শ ছাড়া জাতিকে মুক্তি দেওয়া সম্ভব নয়, সেই নেতা হচ্ছে মুহাম্মাদুর।
যার জীবনে ন্যূনতম এক বিন্দু বিষয় কোনো কলঙ্ক, তার জীবনটা এত বড় পুরা কোরআন শরীফটা তার জীবনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ইহুদির বাচ্চা, ইহুদি, সে বলেছে বিয়রলেস, বাউন্ডলেস এন্ড বটমলেস। তোমরা যদি আটলান্টিক সাগরের পাড়ে যাও, সাগরের পাড়ে যাইয়া সাগরের পানিগুলো যদি তুমি একটা তরকারি কাটার চামচ দিয়া যদি তুমি মাপতে শুরু করো, তোমার জীবন শেষ হয়ে যাবে। হয়তো বা কোনদিন সমুদ্রের পানি মাপা যাইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এত বড়, এত গভীর, এত নিষ্কণ্টক, এত ভেজালবিহীন। তার জীবনীটা তুমি মাপবে, জীবনের পর জীবন শুরু হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর চরিত্র কেউ আলোচনা মাপে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই নবী আপনার চরিত্র মহা সমুদ্রকে হার মানায়, অগণন বিশাল বিস্তীর্ণ আসমানটাকে হার মানায়। সুবহানাল্লাহ। তিনি এমন মানুষ ছিলেন, ধৈর্য এবং সহিষ্ণু লাগবে। আজকে আমরা যারা নবীর আদর্শ কায়েম করতে চাই, আমাদের ধৈর্যের যথেষ্ট অভাব আছে, অথচ আল্লাহর নবীর ধৈর্যটা ছিল কত বড়, তার ক্যারেক্টার ছিল যত বড়, ধৈর্যটা ছিল তত বড়। আজকে আমাদের ক্ষতি করতে অনেকে চাইবে, ধৈর্য না থাকলে আমরা দিন কায়েমের কণ্ঠিত জায়গায় বুঝতে পারবো না। কে না জানে বিশ্বনবী মসজিদ নববীতে বয়ান করতেছে, এক ইহুদির বাচ্চা ঈসা মসজিদ নববীর মধ্যে প্রস্রাব করছে। সাহাবায়ে কেরাম এইভাবে করে, বুঝুন তো, তার বলবে মানবে, অ্যাটেনশন করতে বলতে, তাই না? চুপ কর, তাকে তার কাজটা ছেড়ে দিতে দাও। এখানের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুইটি কারণ। একটা কারণ হলো, কেউ যদি প্রস্রাব করে সেখানে যদি কেউ বাধা দেয়, তার কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে। বিশ্বনবী ছিলেন দুনিয়ার সকল ডাক্তারের সেরা ডাক্তার। সুবহানাল্লাহ। প্রস্রাব হয়ে গেল, বলুন তো, আমাদের দেশে যদি মসজিদে প্রস্রাব করে, আমরা মুসলমানরা মারা লাগবে না, অনেক হিন্দু ভাইয়া তাকে সাইজ করবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে তিনি নিবৃত্ত করলেন, এবার তাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে ডাকলেন আর বললেন, ভাই তোমার পরিচয়টা জানি না, মসজিদটা আমাদের কাছে অনেক পুত পবিত্র, আমরা এখানে এই কামটা করি না, এটা আমাদের কাছে মর্যাদার বস্তু। তখন সে বলল, আমিও জানি মসজিদ আপনাদের কাছে পবিত্র দু জায়গা, আমাদের কাছেও পবিত্র জায়গা, কিন্তু আমি একটা জিনিস ট্রাই করতে এসেছি। সেই ট্রাইটা হলো, আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার পেয়েছি। তার জীবনটা ছিল, তার ধৈর্য থাকবে, তার সহিষ্ণু থাকবে আল্লাহর আসমান সমান। আমি এই জন্য নিজেই কামটা ঘটিয়েছি, কারণ আমার বিশ্বাস হয় না আপনি কি সেই নবী কিনা। এখন যখন দেখলাম না 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 আপনি সেই নবী, অতএব আর আমাকে পরীক্ষা করা লাগবে না, এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ধৈর্য ধরাতে কি লাভ হয় না? কথা বলে লাভ হয় না? আজকে আমাদের অনেক ফেসবুক যোদ্ধা আছে, যেখানে সেখানে কথা লেখেন, চ্যালেঞ্জ করে বসেন, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। মানুষ আপনাকে দেখতেছে, এই জাতি দেখতেছে, এই জাতির সাথে কে কোন ধরনের আচরণ করতেছে। যত ধৈর্য ধারণ করতে পারবেন, যত সহিষ্ণু হতে পারবেন, যত দাওয়াতি ময়দানে নিজেদেরকে অপপ্রচারের মোকাবিলা করতে পারবেন, আল্লাহ তাআলার সাহায্য তত বেশি আপনার কাছে আসবে, ঠিক কিনা? আর এই বিজয় আপনার বিজয় নয়। আমাদের আমিরি জামাত সেন্টারে অফিস করেছেন,
আমাদের সেন্টারে সুরাজ বৈঠক করে তিনি ওখান থেকে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন, এই বিজয়, যেই বিজয়ে পিছনে আমরা শত শত ভাইকে নজরানা দিয়েছি, আমরা যেই বিজয়ের পিছনে আমাদের 1 থেকে 11তম নেতৃত্বকে নজরানা দিয়েছি আল্লাহর রাস্তায়, যে বিজয়ে আমাদের অসংখ্য ভাই চোখ হারিয়েছে, 3 শতাব্দীর উপরে আমাদের শত শত ভাই হাত হারিয়েছে, গুলি খেয়েছে, এই বিজয়ে শুধুমাত্র আমরা মাঠে ছিলাম। এই বিজয়টা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। জনসংখ্যায় কোনদিন বিজয় দিতে পারে না, বিজয়ের মালিককে আল্লাহ। আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছেন। এজন্য আল্লাহর কথা ভুলে গেলে চলবে না। বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে, বেশি বেশি নফল রোজার কথা বলা হয়েছে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান দক্ষিণার কথা বলা হয়েছে। আবার ভাইরা, এগুলো হচ্ছে নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ এখন শুধু মেসওয়াক, টুপি, জুব্বা আর ঢিলাগুলো, এগুলো কয়েকটা জিনিসকে একদম লোক বানাই নিছে। বোধ হয় যেন এই বাইরে আর নবীর কোন আদর্শ। নবীকে শুধু তারা প্রস্রাবখানায় মানে, নবীকে তারা মেসওয়াকে মানে। যদি বলি আমি মেসওয়াকের ওয়াজ করি, 1 ঘন্টা মেসওয়াকের হাদিস দিয়া যদি ওয়াজ করি, কিছু মুসলমান আছে হুজুর যথেষ্ট ভালো। কিন্তু যদি আমি বলি যে হাতটা দিয়া আল্লাহর নবী মেসওয়াক করেছেন, সেই হাতের মধ্যে বেদিন আবু জাহেলদের বিরুদ্ধে তরবারি নিয়ে 1টা 2টা যুদ্ধ নয়, আল্লাহর নবী 27টা যুদ্ধ করেছে, ঠিক কিনা? তখন কিছু মুসলমানের মুখটা একটু খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আরো আস্থা বলেন ঠিক কিনা? কি জন্য খারাপ হয়? ওরা নবীকে মানে কয়েক জায়গায়, আর বিস্তীর্ণ জায়গায় নবীকে মানে না। যেই ব্যক্তি নবীকে সব জায়গায় মানবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তারা হলো নবী বিদ্বেষী, তারা হলো নবীর বিরোধী, তারা হচ্ছে নবীর আদর্শে একটা জ্বলন্ত আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ও আল্লাহর নবী আপনি একটু বলুন কারা আপনাকে অস্বীকার করে। রাসূলুল্লাহ বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। যারা প্রতিটা ক্ষেত্রে আমি নবীর আদর্শ গ্রহণ করবে না, তারা আমি নবীকে অস্বীকার করবে। যারা আল্লাহর নবীকে অস্বীকার করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, ওদের ঠিকানা জান্নাত নয়, ওদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওই নবীকে অস্বীকার করে। এখন নবীকে আমরা নামাজে মানি, কিন্তু সমাজে সবাই বলেন নামাজে মানি, সমাজে, অথচ নামাজের মাধ্যম দিয়েই তো সমাজ ইসলাম মানার ট্রেনিং দেওয়া হয়। আরো আসতে বলে ঠিক কিনা? নবী যদি 2টা সুজদা করেছে 1 রাকাতে, আপনি যদি 3টা, ইমাম সাহেব 3টা সুজদা দেন, আরে সুজদার মতো দামি এমন কোন ইবাদত তো নামাজের মধ্যে নাই। সবচেয়ে দামি ইবাদত ওয়াসজুদ ওয়াক্তারে, সুজদা করো, আল্লাহর কাছে যাও। আবার হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদা, আল্লাহর কাছে সবচেয়ে কাছে পৌঁছে যায় বান্দা তখন যখন সে আল্লাহকে সুজদা দেয়। এখন যদি ইমাম সাহেব 3টা সুজদা দেয় 1 রাকাতে, আপনি কি মানবেন? মানবেন? ইমামকে প্রথম লোকমা দিবেন। যদি ইমাম শুদ্ধ না হয়, দ্বিতীয়বার ইমামকে বলে দিবেন, ইমাম সাহেব নামাজটা আমি সেভাবে পড়তে চাই যেভাবে আল্লাহর নবী পড়ছে। কারণ মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নবীর অনুসরণ করবে নামাজে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। অতএব নবীর আদর্শ মতো আপনি নামাজ পড়াবেন। বাট কিন্তু আপনি যখন সমাজের মধ্যে নবীর আদর্শ বিরোধী কাজ হয়, নবী আমার বলেছে সমাজ চলবে কোরআনের আইন দিয়ে, সমাজ চলবে সুরের হাত কাটার আইন দিয়ে, সমাজ চলবে জানাঘরের শায়েস্তা করার 100 বেতের মাধ্যমে। তখন আপনি বলেন আমি ইসলাম মানবো মসজিদে, কিন্তু সমাজে আমি মানতে রাজি না, ঠিক কিনা? আপনি হচ্ছেন যে কপট, আপনি হচ্ছেন মুনাফিক। নবীকে সেখানে মানতে হবে, শুধু নামাজে নয়,
নবীজি সমাজেও মানতে হবে। মসজিদটা হলো